মুহূর্তে উপস্থিত হয়েছি রাজধানীর হাজারীবাগ এলাকায়। সম্প্রতি ভারতীয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে এবং সেটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে। তো আজকে যারা বাংলাদেশের প্রজন্ম তারা এই বিষয়টিকে কিভাবে দেখছে সেটি আমরা জানতে চাইব। আমরা কথা বলছি একজন শিক্ষার্থীর সাথে, যে তিনি কি মনে করছেন। আপনার নামটা একটু বলবেন? আফিফা শারাফ। আচ্ছা, এই যে বিষয়টি ঘটলো আপনি এটা কিভাবে দেখছেন? ওদিকে ফিরে বলেন। জি, আমার মনে হয় এটা আসলে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কারণ এর আগে তো কখনো এরকম আসলে হয়নি। এখন যখন হচ্ছে আমাদের সরকার এভাবে গত 15 বছর যে সরকার ছিল শোষণ করছিল, সে যখন থেকে পতন হলো তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে দেশের মধ্যে একের পর এক নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে হচ্ছে দেশের মধ্যে আসলে সেভাবে শান্তি শৃঙ্খলা না থাকে। আমার মনে হয় যে এটাও ঠিক সেরকমই একটা জিনিস। কারণ আমরা বাংলাদেশ, আমাদের এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথেই বসবাস করব। আমাদের এখানে কোনো তো আমরা ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করা বা ধর্মের মধ্যে যে বিশৃঙ্খলা সেটা আমরা কখনোই সমর্থন করি না। আমার মনে হয় যে এটা সম্পূর্ণরূপে আসলে ভেদাভেদ সৃষ্টি করার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি। আপনারা শুনলেন যে একজন শিক্ষার্থী জানিয়েছে যে ধর্মীয় বিষয়টিকে কেন্দ্র করে একটি ভেদাভেদ সৃষ্টি করার জন্য তারা এই ধরনের পায়তারা চালাচ্ছে। আমরা এখন আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তো ওনার কাছে আমরা জানতে চাইবো তিনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছেন বা কিভাবে দেখছেন। আচ্ছা, আপনার নামটা বলবেন একটু? আমার নাম আব্দুল্লাহ আল নূর। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে গেল যে বাংলাদেশের পতাকাটি ভারতীয় আমাদের যে হাইকমিশন অফিস রয়েছে সেখানে যে পুড়িয়ে ফেলেছে এবং ছিঁড়ে ফেলেছে, এটা আপনি কিভাবে দেখছেন? আমি এটার একদম দীর্ঘ কীভাবে বলবো, এটা আমাদের যে বাংলাদেশ দেশ সবার কাছে মায়ের মতো সম্মানিত। আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি, কিন্তু আর একটা দেশ যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া আমাদের দেশের সাথে এরকম এত ঘৃণিত একটা আচরণ করবে এটা আমরা কখনো আশা করি নাই। কিন্তু আমরা আমাদের বাঙালি তরফ থেকে কখনো অন্য জাতিকে আমরা নিন্দা চোখে বা নিচের চোখে দেখিনি। আপনি এটা বিচার দাবি করছেন? অবশ্যই আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে স্থানীয় যে শিক্ষার্থীরা রয়েছে এবং জনতা রয়েছে তারা জানিয়েছে যে এরকম শিষ্টাচার বহির্ভূত কাজের জন্য ভারত সরকারকে ক্ষমা চাইলেই হবে না, দুঃখ প্রকাশ করলেই হবে না, বরঞ্চ এইসব যারা এই কাজটি করেছে ঘৃণিত কাজটি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। মাইনুল ইসলাম মিলন, CNN বাংলা টেলিভিশন, হাজারীবাগ, ঢাকা।